হ্যালো, কে বলছেন? হ্যাঁ ম্যাডাম নমস্কার। হ্যাঁ আমরা সি নিউজ থেকে এসেছি। হ্যাঁ আমরা আপনাদের বাড়িতেই আছি, কাইন্ডলি যদি একটু আসতেন। না, আমি কোনো প্রেস মিটে যাব না। না দেখুন ম্যাডাম, মানে আপনার হয়তো কিছু বলার থাকতে পারে, আপনি যদি কিছু বলতেন আমরা তাহলে সেটা লিখতাম, তার জন্যই বলছিলাম আর কি। আমি তো বললাম আমি কোনো প্রেস মিটে যাব না। ওকে, তাহলে আমরা এটাই লিখে দেবো যে আপনি আমাদের সঙ্গে কথা বলতে চাইছেন না। না, জিজ্ঞেস করে কি করবেন? একই প্রশ্ন তো সবাই করছে, আপনি তো সে একই প্রশ্ন করবেন। না দেখুন ম্যাডাম, আগের দিন তো আপনার কথা অনুযায়ী আমরা রিপোর্টটা তৈরি করলাম, আর আজ যখন জানতে পারলাম যে রিপোর্টটা পুরোটাই উল্টো, তো তখন আপনার একটা কোড নিতে চাইছি। আর ম্যাডামের তো একটা ইন্টারভিউ সেই সময় নিলাম, এবার আপনি যদি একটু কাইন্ডলি আসতেন। ধন্যবাদ, আমি কোনো কথা বলতে চাই না। না, উনি এখানে এসে কথা বলতে চায় না। কি অদ্ভুত, উনি তো আগের দিন নিউজটা করতে বললেন। হ্যাঁ সেই তোরা শুনলি তো, উনি এখানে এসে কথা বলতে চাইছেন না। আচ্ছা আপনাদের একটা কথা জিজ্ঞাসা করছি, বলছি যে এই ব্যাপারটা কি থানা পুলিশ অবধি গড়িয়েছে? না থানা পুলিশ তো অবশ্যই হয়েছে, মানে এরপরে কি এটা কোর্ট অবধি যাওয়ার কোনো সম্ভাবনা আছে? হ্যাঁ ঘটে যেত, এবং এই অপরাধে মেয়েটি জেলও হতে পারত। আমার বৌমাই তাকে ক্ষমা করে দিয়েছেন, এ কথা আপনারা লিখে নিতে পারেন। কেন ক্ষমা করেছে জানেন? ওই মেয়েটির মুখ চেয়ে নয়, ওই মেয়েটির ছেলের মুখের দিকে তাকিয়ে। হয়তো অন্য কোনো মানুষ হলে এটা পারত না। আমার বৌদি বলেই পেরেছে, কারণ জুন যেভাবে কাদা ছোড়াছুড়ি করেছিল বা অসম্মানের মুখে আমার বৌদিকে ঠেলে দিয়েছিল, আমার বৌদি না হলে জুন গুহকে কেউ ক্ষমা করত না। একটা প্রশ্ন করবো ম্যাডাম, আপনাদের দুজনের তো মনে হয় সম্পর্ক আছে? না, আমাদের মধ্যে কোনো সম্পর্ক নেই। না মানে উনি তো মনে হয় আপনার অনিন্দ্য সেনগুপ্ত স্ত্রী। একটু আগে আপনাদের সঙ্গে আলাপ করে দিলাম। আচ্ছা মিস্টার সেনগুপ্ত, আপনাদের ঠিক কত বছর আগে বিয়ে হয়েছিল? কেন বলুন তো? না স্যার, আপনি তো বুঝতে পেরেছিলেন যে আপনার প্রাক্তন স্ত্রীর ক্ষতি করার জন্য আপনার বর্তমান স্ত্রী এতটাই ডেসপারেট হয়েছেন। বুঝতে পারলে এই ঘটনাটা ঘটতো না হয়তো। ঠিক কি গ্রাউন্ডে আপনাদের সম্পর্কটা শেষ হয়ে যায়? মানে শ্রীময়ী সেনগুপ্তর সাথে আপনার এটা সম্পর্ক? একান্তই আমার পার্সোনাল কথা, তাই না? আমি আমার ব্যক্তিগত আলোচনা আপনাদের সঙ্গে কেন করব? আপনারা বোধহয় প্রসঙ্গান্তরে চলে যাচ্ছেন। আপনারা নিশ্চয়ই আমার ব্যক্তিগত আলোচনা করার জন্য এখানে আসেননি, অন্য কিছু আলোচনা করতে এসেছিলেন, তাই না? আমি আমার কোনো ব্যক্তিগত কথা আপনাদের সঙ্গে আলোচনা করতে বাধ্য নই। I will not do that. All right? আপনি কি কোনো উত্তর দেবেন এর? আপনারা যখন আমাকে ইন্টারভিউ করতে এসেছেন আর এই প্রশ্নের উত্তর যখন আমি জানি, তখন হ্যাঁ আমি উত্তর দেব। আচ্ছা ম্যাডাম, আপনাদের বনিবনাটা কেন হলো না? আমি অনিন্দ্য সেনগুপ্তর যোগ্য ছিলাম না বলে উনি মনে করতেন। সত্যি হয়তো আমি ওনার যোগ্য ছিলাম না। আমি খুব সাধারণ ঘরের মেয়ে, সারা জীবন আমি সংসার করেছি, সন্তান মানুষ করেছি, এবারের প্রত্যেকের মনোরঞ্জন করার চেষ্টা করেছি, বিশেষ করে স্বামীর। কিন্তু একটা সময়ের পর আমি বুঝতে পেরেছি, সারা জীবন চেষ্টা করেও আমি কিন্তু কোনোদিন স্বামীর মনোরঞ্জন করতে পারিনি। আমি একজন অনুগত ভৃত্যের মতন
ওনার সব চাহিদার যোগান দিয়েছি সবসময়। উনি কখন কি খাবেন, কখন কি পড়বেন, ওনার কখন কি দরকার, ওনার মুড ঠিক আছে কিনা, তাহলেই ওনার সাথে কথা বলবো। মানে বাড়ির কাজের লোকেরা যেরকম মনিবের মন জুগিয়ে চলে, অবশ্য তারা এখন আর চলে না, কিন্তু আমি চলেছি, চেষ্টা করেছি। আমার না সবসময় মনে হতো যে আমার স্বামী আমাকে খুব ভরসা করেন, খুব ভালোবাসেন। পুরুষ মানুষ তো, তাই ওনার বহিঃপ্রকাশটা হয়তো একটু কম, সেই জন্য বোঝান না, কিন্তু উনি আমাকে ভালোবাসেন, তাই সব সময় ওনার মন জুগিয়ে চলার চেষ্টা করেছি। শুধুমাত্র ওনার নয়, এবারে প্রত্যেকের মন জুগিয়ে চলার চেষ্টা করেছি গত 25 বছর ধরে। তারপর একদিন 25 বছর পর হঠাৎ আবিষ্কার করলাম যে অনিন্দ্য সেনগুপ্তর জীবনে একজন অন্য মানুষ এসে গেছে। তার অফিস কলিগ শ্রীমতী জুন গুহ। উনি ওনার অফিস কলিগকে নিয়ে, ওনার বান্ধবীকে নিয়ে সমুদ্রের ধারে একটা হোটেলে বেড়াতে গিয়েছিলেন জুন গুহর জন্মদিন সেলিব্রেট করতে। ঘটনাচক্রে আমি ওই একই হোটেলে গিয়েছিলাম, আমার বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়েছিলাম। যাই হোক, এরকম নানান রকম ছোট ছোট ঘটনার মাধ্যমে আমি বুঝতে পারি যে আমার স্বামী অনিন্দ্য সেনগুপ্ত আর বোধহয় আমার সাথে সংসার করতে চান না। জুন গুহর মতন মেয়েরা কখনোই এমন একটা সম্পর্কের মধ্যে থাকতে চাইবে না যেখানে কোনো স্বীকৃতি নেই, কোনো অধিকার নেই। সুতরাং অনিন্দ্য সেনগুপ্ত আমাদের সংসার ভেঙে জুন গুহর সাথে নতুন সংসার পাতেন। আশা করি আপনাদের সব প্রশ্নের উত্তর আমি দিতে পেরেছি। এবার আমি আসি তাহলে। আচ্ছা ম্যাডাম, এই পুরো ঘটনার জন্য দায়ী কাকে করছেন আপনি? জুন গুহকে? কেন? আমি জুন গুহকে কেন দায়ী করব? না 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 না, অনিন্দ্য সেনগুপ্তর শ্রীময়ী সেনগুপ্তকে পছন্দ হয়নি। উনি শ্রীময়ী সেনগুপ্তর সাথে থাকতে চায়নি, এটা ওনার ব্যক্তিগত ইচ্ছে। উনি কার সাথে থাকবেন, কাকে পছন্দ করবেন, সেটার উপর তো কেউ কাউকে জোর করতে পারে না, তাই না? অনিন্দ্য সেনগুপ্ত জুন গুহকে পছন্দ করেন, জুন গুহ অনিন্দ্য সেনগুপ্তকে পছন্দ করেন, তাই তারা একসাথে রয়েছেন, ব্যাস। এ নিয়ে তো আমার কিছু বলার নেই, আর বাকিটা আমার নিয়তি। এই যে এত বড় একটা ঘটনা ঘটলো, আপনার কি মনে হয় এতে অনিন্দ্য সেনগুপ্ত জুন গুহর দাম্পত্য সম্পর্কের মধ্যে কোনো ঘাটতি হতে পারে? আমার মনে হওয়ার উপরে তো কোনো কিছু নির্ভর করছে না। প্রশ্নটা যাদের ঘিরে, উনি তো এখানেই দাঁড়িয়ে আছেন, ওনাকে জিজ্ঞেস করুন, উনি বোধহয় ভালো বলতে পারবেন। আচ্ছা, আপনি কি মনে করেন আপনাদের সম্পর্কটা আবার আগের মতো হতে পারে? না, অনিন্দ্য সেনগুপ্তর সঙ্গে আমার সম্পর্ক আগের মতন কোনো দিন হবে না। আমি আমার ছেলেমেয়ের সামনেই বলছি, উনি ওদের বাবা, সারা জীবন ওদের বাবা থাকবেন। কিন্তু আমার জীবনের তালিকা থেকে অনিন্দ্য সেনগুপ্তর নামটা আমি অনেক দিন আগে বাদ দিয়েছি।
ওটা আর কোনোদিন ফিরবে না। আশা করি আপনাদের সব প্রশ্নের উত্তর আমি দিয়ে দিয়েছি। আর কিছু জিজ্ঞেস করার নেই। এবার আমি আসি। ছিল সুখী গৃহকোণ, সবাইকে ভালোবেসে, রোজ নাম চায় তবু জীবন মুচকি হাসে। হঠাৎ অন্য হাওয়া আয়না খুঁজছে মুখ, একটু ভালো লাগায় ইচ্ছে কুড়োয় সুখ। শ্রীময়ী শ্রীময়ী স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।